বিদ্যুতের মা এবার আদালতের মধ্যে বিদ্যুৎকে জুতাপিটা করে সমস্ত সত্যিটা বলে দিল জজ সাহেবকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিদ্যুতের লয়ার বলতে লাগলো, মাননীয় ধর্ম অবতার, আমি ওই দিন স্কুলে বাকি বাচ্চারা যারা সেই দিন হারিয়ে গিয়েছিল সবার আর যে গার্ডিয়ান তাদেরকে এখানে আসতে বলেছি, আমি তাদের মুখ থেকে আপনাকে কিছু কথা শোনাতে চাই। তখনই জজ সাহেব অনুমতি দিলে গার্ডিয়ানরা তখন আসে, একে একে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে। আর সবার মুখ থেকে একটাই উত্তর বের হয় যে ওই দিন বিদ্যুতে তানিয়াকে স্কুলের মধ্যে এনে দিয়েছিল। তখন বাণী বলতে লাগলো এসব মিথ্যে। তখন বিদ্যুৎ বলতে লাগলো, দেখুন জজ সাহেব, আমার মেয়েটা আমার কাছে থাকলে ভালো থাকবে। ও না সবসময় ওর যে নতুন স্বামী তাকে নিয়ে ব্যস্ত থাকে, আমার মেয়েটাকে একদম দেখাশোনা করে না। বানি তখন বলতে লাগলো মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। এদিকে মৌলি অন্তরার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাতে থাকে। তখন অন্তরও ও মৌলির দিকে এমনভাবে তাকাতে থাকে, আর মৌলি তখন ভাবতে থাকে ওই দিন দোকানে কিভাবে অন্তরা তাকে হ্যারাসমেন্ট করেছিল। এদিকে বানি বলতে লাগলো, জজ সাহেব, আমার মেয়ে ওই লোকটাকে বাবা বলে মানে না, ওকে প্রচন্ড ভয় পায়। মিস্টার চ্যাটার্জিকে ছাড়া আমার মেয়ে কিছুই বুঝে না, উনি হলেন আমার মেয়ের বাবা। এই কথাটা বলতে তখন লয়ার বলতে লাগলো, জজ সাহেব, আপনাকে তো সমস্ত প্রমাণ আমি দেখিয়ে দিয়েছি। একজন বাবার কর্তব্য উনি কিভাবে পালন করেছিলেন, তাই আমার মনে হয় তানিয়াকে ওর বাবার কাছে ফিরিয়ে দেওয়াই উচিত। এই কথাটা বলার সাথে সাথে জজ সাহেব তখন বলতে লাগলো, ও আমি সমস্ত কিছু দিক বিবেচনা করে আমি এই কেসের শুনানি কালকেই ঘোষণা করব। এ কথা বললে তখন অনিরুদ্র দাঁড়িয়ে পড়ে। অনিরুদ্র তখন জজ সাহেবকেও বলতে লাগলো, জজ সাহেব, আপনার কাছে একটাই অনুরোধ, আমার মেয়ে তানিয়া অসুস্থ। আমার মেয়ে তানিয়া যে অসুস্থ তার সমস্ত ডাক্তারি ডকুমেন্টসগুলি আমি এখানে এনে জমা দিয়েছি। আপনি চাইলে দেখে নিতে পারেন। প্লিজ দয়া করে আমার মেয়েটাকে আমাদের কাছে থাকতে দিন। জজ সাহেব তখন বলতে লাগলো, ঠিক আছে আমি দেখি। এরপরে সমস্ত ডকুমেন্টগুলি দেখলে জজ সাহেব বলতে লাগলো, ঠিক আছে, আপনাদের অনুরোধটুকু আমি রাখলাম। আজকের দিনটাও আপনাদের সাথেই থাকবে তানিয়া। আর কালকে আমি এই কেসে শুনানি ঘোষণা করব। এদিকে বিদ্যুৎ বলতে লাগলো, জজ সাহেব, আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। আমি আমার মেয়েকে কাছে পেতে চাই। তখন কুসুম হাত জোড় করে বলতে লাগলো, জজ সাহেব, আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিন। এদিকে মৌলিক বলতে লাগলো, দেখেছো গ্রেনি, বানি কত বড় মিথ্যে কথা বলছে। গ্রেনি তখন বলতে লাগলো, দেখ না, ওদের অবস্থা এতটা খারাপ করবো না, ওরা এখনো বুঝতে পারছে না। এদিকে বিদ্যুৎ জজ সাহেবকে বলতে লাগলো, জজ সাহেব, আপনার কাছে আমার আরেকটা অনুরোধ, আমার মেয়ে হলো ঘুষ হবে, কিন্তু ও কেন চ্যাটার্জি লিখবে। তখন এই কথার বলার সাথে সাথে অনুরুদ্র তখন বলতে লাগলো, কেন? ও আমার যে টাইটেল সেটাই তো ও লিখবে, কারণ ও আমার মেয়ে, আমার পদবি ও লিখবে। তখনই জজ সাহেব বলতে লাগলো, শুনুন, আপনারা এখানে বাকবিতণ্ডা করবেন না, আদালতে বাকবিতণ্ডা করবেন না, যা রায় শোনানোর আমি কালকেই রায়টা শুনিয়ে দেব। তখন অনিরুদ্র হাত জোর করে বলতে লাগলো, জজ সাহেব, তানিয়া আমারই মেয়ে, ও আমার কাছে ভালো থাকবে, আপনার কাছে এইটুকু অনুরোধ চাই, আপনি ই এই ছোট বাচ্চাটার কথা চিন্তা করে অন্ততপক্ষে সুষ্ঠু বিচারটা করবেন। এদিকে এ সেই বাণীর পক্ষে লইয়া কোনো কথাই আর বলতে পারে না। সে চুপচাপ বসে থাকে। এদিকে বিদ্যুৎ কুসুমকে বলতে লাগলো, দেখো, বাণীর এমন অবস্থা করব না, বাণী কিছুতেই তানিয়াকে পাবে না। তানিয়াকে পাবো আমি। এরপরে জজ সাহেব সমস্ত ও কিছু বিবেচনা করে বলতে লাগলো, ঠিক আছে কোর্ট, আজকের মতো এখানে মুলতবি ঘোষণা করা হলো। কালকে আবার এই কেসের শুনানি শুরু হবে। বাণী তখন খুব কান্নাকাটি করতে থাকে তানিয়ার জন্য। কি হবে তানিয়াকে নিয়ে? তখনই বিদ্যুৎ বলতে লাগলো, কি ভেবেছিস বানি? তুই তোর মেয়েটাকে তোর কাছে পেয়ে যাবি, আর কালকের দিনে আমার মেয়েটা আমার কাছে চলে আসবে। তখনই বানি রেগে গিয়ে বলতে লাগলো, এতগুলো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলেছ। এম সেটা ভগবানের চোখে তো আর ফাঁকি দিতে পারবে না। ভগবান সবটা দেখে নিয়েছে। তো বিদ্যুৎ তখন হেসে হেসে বলতে লাগলো, ও ভগবান দেখে নিয়েছে? শোন, তুই আমাকে এখন আর অভিশাপ দিস না। কালকে মেয়েটা যখন আমার হবে তখন তুই অভিশাপ দিস। আর কুসুম তোকেও বলি, কালকে ভিডিওটা বানিয়ে নিস, তাহলে অনেক ভিউজ হবে তোর। য এই কথাটা বললে বানি তখন বলতে লাগলো, হ্যাঁ, বানিয়ে নেবে। আমি সত্যিই প্রমাণ খুঁজে বের করব। কিছুতেই আমি আমার মাম্মামকে তোমার হাতে তুলে দেব না। তুমি কি ভেবেছো তুমি আমার মাম্মামকে জোর করে নিয়ে যাবে? এদিকে অনিরুদ্র বলতে লাগলো, আমি আমি আমার মাম্মামকে কিছুতেই তোমার কাছে দেব না। অনিরুদ্র কথা শুনে বিদ্যুৎ হাসতে হাসতে বলতে লাগলো, কি ভেবেছো? তানিয়া হলো আমার মেয়ে, রক্ত কথা বলবে। তানিয়া তোমার মেয়ে নয়, তানিয়া আমার মেয়ে। এই কথাগুলি বলতে থাকে। অন্যদিকে দেখা যায়
তানিয়াকে নিয়ে এম বিদ্যুতের মা বসে বাইরে অপেক্ষা করতে থাকে বানি আর অনুরুদ্রর জন্য। তানিয়া তখন বলতে লাগলো, "ও ভালো ঠাম্মি, মা-বাবা কখন আসবে?" তখন বিদ্যুতের মা বলতে লাগলো, "এই তো একটা জরুরি কাজে গেছে, এক্ষুনি চলে আসবে।" এদিকে বিদ্যুৎ আর কুসুম বাইরে বেরিয়ে কথা বলতে থাকে দুজন। আর তখনই হঠাৎ করে তানিয়াকে দেখে ফেলে। আর বিদ্যুৎ তখন কুসুমকে বলতে লাগলো, "চল ওখানে গিয়ে দেখি।" এই বলে তখনই সেই তানিয়ার কাছে গিয়ে বলতে লাগলো, "কি ব্যাপার মামুনি?" এ কথা বলতে তখনই তানিয়া চিৎকার করে উঠে বলতে লাগলো, "রাক্ষস, রাক্ষস আমাকে ধরে নিয়ে যাবে ঠাম্মি, ঠাম্মি আমাকে রাক্ষস ধরে নিয়ে যাবে।" এই বলে চিৎকার করতে থাকে। তখন বিদ্যুতের মা বলতে লাগলো, "বিদ্যুৎ ভালো হচ্ছে না। আমি বলছি ভালো হচ্ছে না। তুই ওর গায়ে হাত দিবি না। ও তোকে দেখে ভয় পাচ্ছে।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "চুপ করো তো, চুপ করো, একদম চুপ করো। ও আমাকে দেখে ভয় পাচ্ছে না। ওকে আমি নিয়েই যাবো।" তখন ওকে নিয়ে যেতে চাইলে বিদ্যুতের মা আদালত চত্বরে বিদ্যুৎকে জুতা পিটা শুরু করে আর বলতে লাগলো, "কি ভেবেছিস? কি ভেবেছিস? তুই অনেক জ্বালিয়েছিস। তানিয়া, তানিয়া তোর কাছে কিছুতে যাবে না। তানিয়া অনিরুদ্ধ আর বানের কাছেই থাকবে।" তারপরে তানিয়া চিৎকার করে বলতে লাগলো, "ওই রাক্ষসটা আমাকে ঐদিন ধরে নিয়ে গিয়েছিল।" এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন আদালত চত্বরে অনেক মানুষ জড়ো হয়ে যায়। এদিকে অনিরুদ্ধ বলতে লাগলো, মাম্মাম, মাম্মাম কোথায়? মাম্মাম এভাবে চিৎকার করছে কেন?" তখনই ওরাও ছুটে যায় সেখানে। আর সেখানে গিয়ে দেখতে থাকে বিদ্যুতের মা বিদ্যুৎকে জুতাপিটা করছে আর বলতে লাগলো, "তোকে আমি মানুষ করতে পারলাম না। আজকে তোর জন্য আমার মেয়েটা আর নাতনিটা এতটা কষ্ট পাচ্ছে, এতটা কষ্ট পাচ্ছে। তোকে আমি কিছুতেই ছাড়বো না।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, ছেড়ে দাও বলছি, ভালো হবে না।" কিন্তু কিছুতে বিদ্যুতের মা কথা শুনে না। বিদ্যুতের মা ওকে জুতাপিটা করতে থাকে। আর আদালতের সবাই দাঁড়িয়ে দেখতে থাকে। অনিরুদ্ধ তখন দৌড়ে এসে তানিয়াকে কোলে নিলে তানিয়া তখন তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো, ওই রাক্ষস আঙ্কেলটা আমাকে আজকে আবারও নিয়ে যেতে চেয়েছিল।" যা শুনে বিদ্যুৎ তখন বলতে লাগলো, "মিথ্যে কথা, মিথ্যে কথা।" তখন সেখানে আদালতের সবাই বলতে লাগলো, "আপনি বাবা নামের কলঙ্ক। আপনি এতটুকু ছোট বাচ্চা কে কিডন্যাপ করে নিয়ে যেতে চেয়েছিলেন?" তখন বিদ্যুৎ বলতে লাগলো, "মিথ্যে কথা।" কিন্তু বিদ্যুতের মা বলতে লাগলো, "এটাই সত্যি। আমার ছেলে একটা অমানুষ। ও বানের জীবন আর তার মেয়ের জীবনটা না একদম নষ্ট করে দিয়েছে। ওদের জীবন এতটা দুর্বিষহ করে তুলে দিয়েছে যে ওরা আ বাঁচার কথাটুকুও ভুলে গিয়েছিল। আজকে অনিরুদ্ধ যদি ওদের পাশে না থাকতো তাহলে ওরা মরেই যেত কবে।" আর জজ সাহেব দূর থেকে দাঁড়িয়ে সমস্ত কথাগুলি শুনতে থাকে। তখন বিদ্যুতের মা বা সেই তানিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "বানি, বানি তুই এই বিদ্যুৎকে শাস্তি দিবি। ওই বিদ্যুৎকে শাস্তির ব্যবস্থা তুই করবি। তুই আমাকে কথা দে শাস্তি দিবি।" এদিকে জজ সাহেব সমস্তটা দেখে বুঝতে পারে যে বিদ্যুৎ কতটা খারাপ। কারণ বিদ্যুৎ যদি ভালো হতো সে তো তার মায়ের সাথে এই খারাপ ব্যবহারটা করতে পারত না। তখন জজ সাহেব আর কোনো কথাই বলে না। অন্যদিকে বানি বলতে লাগলো, "মামুনি তুমি একদম কান্না করবে না। একদম কান্না করবে না। ও তো শাস্তি পাবে। ও আমাদের সাথে এত অন্যায় করেছে। এমনকি তানিয়ার সাথেও অন্যায় করেছে। ওকে ওকে আমি কিছুতেই ছেড়ে দেব না।" এদিকে জজ সাহেব সমস্ত কিছু শুনে বিবেচনা করে যে বানির দিকে সে তানিয়ার কাস্টাডিটা বানিয়ে পাবে, বিদ্যুৎ নয়। অন্যদিকে এ এ তানিয়া তার বাবাকে জড়িয়ে ধরে কান্না